আজকে যার হাত নিয়ে কথা বলবো তার বয়স হচ্ছে 21 বছর। তার হাতে চাকরি হবে কি না তিনি জানতে চেয়েছেন। 21 বছর বয়সী এই যুবক, 2003-এ জন্ম। তো চলুন এই হাতের সূক্ষ্ম রেখাগুলি এবং প্রধান রেখা গ্রহ অবস্থানগুলি দেখে চাকরি সম্ভাবনা বা অর্থনৈতিক পরিবেশ কেমন হবে সেটা আলোচনা করি। এই জায়গাটা হচ্ছে 21 বছর। ভাগ্যরেখার উন্নতি এবং অন্যান্য গ্রহ অবস্থান দেখে অবশ্যই চাকরির সম্ভাবনা বোঝা যায়। আমার অভিজ্ঞতা থেকে আমি যেসব রেখাগুলো এখানে দেখিয়েছি এবং কর্মোন্নতির জন্য যেসব রেখাগুলি অবশ্যই গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করছি। প্রথমে শুক্রস্থানে ওনার যে কাজের পরিস্থিতি, মানসিকতা, কর্মশক্তি সেটা বোঝা যাচ্ছে স্পষ্টতই। কিছু ডিস্টারবেন্স আছে শুক্রস্থানে, বাধা কিছু আছে, কিন্তু তা সত্ত্বেও এই হাতে কিন্তু চাকরি পাওয়ার জন্য একাধিক রেখা আছে। যেমন চন্দ্রস্থান থেকে একটি রেখা, যেটা আমি ব্ল্যাক কালি দিয়ে দেখিয়েছি, একদম সোজা উঠে গেছে শনি পর্বতের দিকে। এরম রেখা থাকলে বন্ধুরা দূরবর্তী স্থানে, বাড়ি থেকে দূরবর্তী স্থানে অথবা প্রাইভেট সেক্টরে কিন্তু সুনামের সাথে মানুষ চাকরি পায় বা জব করে। আবার ব্লু কালারের যে লাইনটা চন্দ্রস্থান থেকে উঠেছে, এটা হচ্ছে প্রধান ভাগ্যরেখা। এই প্রধান ভাগ্যরেখা ওই 20, 22, 23 বা 25 বছর বয়সের কাছে কিন্তু যে থেমে গেছে, অর্থাৎ ভাগ্যোন্নতি ওখানে থেমে অন্য রাস্তা থেকে ভাগ্যোন্নতি শুরু হয়েছে। এই যে দেখুন এখানে দেখিয়েছি বেগনি রঙের বা বেগুনি রঙের যে কালি রেখাটা, ঠিক আছে। এরপরে জীবনরেখায় কিছু উন্নতিসূচক রেখা আছে। সব মিলিয়ে যেটা বলা যায়, এই হাতটা অবশ্যই বন্ধুরা চাকরির হাত। কারণ প্রত্যেকটা গ্রহ অবস্থান এবং হাতের যে আকৃতি তা থেকে স্পষ্টতই বোঝা যায় এটা ধনির মতো জীবনযাপন করবে। বৃহস্পতি পর্বত অত্যন্ত উচ্চ, যা শনি পর্বতের কাছে পৌঁছে গেছে। অনেক সময় হয়তো কিছুটা আত্মঅহংকারী করে তুলবে, কিন্তু জ্ঞানের প্রাচুর্য কিন্তু প্রচুর আছে। রবি পর্বতে ডিফিউশন সানলাইন দেখা যাচ্ছে। এই ধরনের ডিফিউশন সানলাইন থাকলে কিন্তু বন্ধুরা প্রতিভা চারিদিকে ছড়িয়ে পড়ে। কোনো একটা জায়গায় ফোকাস করতে অসুবিধা হয়, কনসেন্ট্রেশন করতে অসুবিধা হয় যে কোনো একটা দিকে, পড়াশোনার বা কেরিয়ার। তাই আমি সাজেশন দেবো যে কোনো একটা দিকে ফোকাস করুন, আপনার কিন্তু এটা চাকরির হাত। নিচের দিকে যেটা আছে মৎস্য চিহ্ন, এটা খুবই ভালো। এছাড়া কিছু রেখা আছে যেগুলো আপনাকে দূরদর্শী করে তুলবে অত্যন্ত। রবিস্থান এবং বুধ স্থানের দুটো রেখা ও হাতের সামগ্রিক পরিস্থিতি বিচার করে আমি বলতে পারি আপনার কিন্তু চাকরির হাত। আপনি চেষ্টা চালিয়ে যান, অনেক বয়স কম আপনার, ঠিকঠাকভাবে যদি চেষ্টা করেন এটা অবশ্যই 25-26-এর মধ্যে ভালো একটা চাকরি আপনি পাবেন। তবে এটুকু বলতে পারি, রবি স্থানের যে ডিফিউশন লাইন তার থেকে আপনি কোনো একটা দিকে ফোকাস না করলে কিন্তু আপনার সম্মানজনক বড় চাকরি হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। আপনাকে 30, 35 বা 40-এর মধ্যে হাজার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় এরকম বেতনের মধ্যেই কিন্তু সন্তুষ্ট থাকতে হবে। আর যদি আপনি ফোকাস করেন, একটু ভালোভাবে ফোকাস করেন কোনো কাজের ক্ষেত্রে, তাহলে কিন্তু আপনার ভাগ্যোন্নতি কিন্তু চরম পর্যায়ে যাবে।